আছে। আমরা জানি যেখানে সেখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আমরা সেখানে মুর্শিদাবাদ জেলা সেন্ট্রাল কমিটি এবং ওয়েস্ট বেঙ্গল কমিটি ঝাঁপিয়ে পড়ে। আপনারা জানেন যে মানবাধিকার সংগঠন আমাদের সৃষ্টি হয়েছে 2014 সালে। আমাদের এসসিপিডিআর সৃষ্টি করেছেন যে ব্যক্তি আমাদের প্রেসিডেন্ট শিবানন্দ শাহ মহাশয়। তার নেতৃত্বে আমরা দিকে দিকে আন্দোলন করে চলেছি। আমরা বলতে চাচ্ছি যে মানবাধিকার সংগঠন কোনো রাজনৈতিক দল তার ভিতরে থাকে না। প্রত্যেকটা রাজনৈতিক দল আমাদের কাছে সমান চোখে আমরা দেখি। প্রত্যেকটা মানুষ জাতিভেদ, হিন্দু মুসলিম খ্রিস্টান সকলেই আমাদেরকে মেনে নিই। আমরা বলতে চাই যেখানে মানবাধিকার লঙ্ঘিত হয় সেখানে আমরা ঝাঁপিয়ে পড়ি। আমাদের সেন্ট্রাল কমিটি প্রেসিডেন্ট শিবানন্দ শাহর নেতৃত্বে এবং সেন্ট্রাল কমিটি সেক্রেটারি আমাদের গোপাল শাহর নেতৃত্বে এবং ইদ্রিস আলী জেনারেল সেক্রেটারি নেতৃত্বে আমরা আন্দোলন করে এসেছি। আমরা মানুষের কথায় চলি। যখন মানুষ যে বলে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অর্গানাইজেশন কি, সেটা গ্রামগঞ্জের লোক বোঝে না এবং অনেক মানুষ জানে না। আমাদের মুর্শিদাবাদে 4,20,000 সদস্য আছে। মুর্শিদাবাদে এক কথায় মুর্শিদাবাদ হাজারদুয়ারি স্টেশনে নেমেই আপনারা বলবেন যে মানবাধিকার সংগঠনের অফিসে যাব, একটি 5 বছরের ছেলে নিয়ে চলে যাবে। আমাদের মুর্শিদাবাদে অলিতে গলিতে মানবাধিকার সংগঠন। একটা মায়ের কাছে 5টি যখন সন্তান হয়, একটা প্রতিবন্ধী হয়, তো মাকে 5টা সন্তানকেই সমান চোখে দেখতে হয়। আমাদের হিউম্যান রাইটস মানবাধিকার সংগঠন আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলকে সমান চোখে দেখি এবং প্রত্যেকটা মানুষকে আমরা সমান চোখে দেখি। আমাদের কাছে কোনো জাতিভেদ নেই। দিকে দিকে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আমরা ঝাঁপিয়ে পড়ি। আপনারা জানেন যে আমাদের নিউজ চ্যানেল আছে, সেই নিউজ চ্যানেলে দেখতে পারবেন, রিয়া নিউজের মাধ্যমে গিয়ে দেখতে পারবেন যেখানে সেখানে মানবাধিকার লঙ্ঘিত হলে সেখানে আমরা ঝাঁপিয়ে পড়ি। রাত 12টা হোক 1টা হোক, আমাদের মানবাধিকার সংগঠনের কর্মীরা সেখানে ঝাঁপিয়ে পড়ে। আমরা দেখতে পাই যে যেখানে সেখানে মানুষ রাত 12টা 1টা মহিলাদের উপরে নির্যাতন করে, তখন যে কোনো মানুষ আমাদের অফিসে যদি ফোন করে আমরা সঙ্গে সঙ্গে সেখানে ঝাঁপিয়ে পড়ি। এবং দেখতে পাই যে আমাদের মুর্শিদাবাদে বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ঐতিহাসিক শহর মুর্শিদাবাদ, সব ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে পিছিয়ে পড়া জেলা, তার নাম মুর্শিদাবাদ শহর। সেই মুর্শিদাবাদে মন্দির মসজিদ অনেক আছে, তাদের নামে 500-600 বিঘা সম্পত্তি আছে মন্দির মসজিদগুলোর নামে। সেখানে দেখা যাচ্ছে যে মন্দির মসজিদগুলো অকাজে হয়ে পড়েছে। আমরা তার বিনিময়ে আমরা সম্মানীয় রাষ্ট্রপতির কাছে আমরা আবেদন করেছি এবং চিফ মিনিস্টার প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছি। আমাদের আবেদনের ভিত্তিতে তারা সাড়া দিয়েছে। এক জায়গায় পাশে মন্দির পাশে মসজিদ, সেটা দুটো কাজে হয়ে পড়ে আছে। সেই দুটোকে আমাদের অ্যাপ্রুভালে আমাদের মাননীয় প্রেসিডেন্ট এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং চিফ মিনিস্টার সাড়া দিয়েছে। আমরা সেই কাজগুলো আমরা করেছি। আমরা দেখতে পাই যারা জমিগুলো করে খাচ্ছে, 500-600 বিঘা জমি পাবলিক, তাদের কাছে আমরা গিয়েছিলাম। আমরা বলেছিলাম যে আপনি মন্দির মসজিদের নামে যে জমিগুলো আছে আপনারা তো ভোগ করছেন সারা জীবন, তাহলে মন্দির মসজিদগুলো আপনারা সংশোধন করছেন না কেন? তাদের কাছে কোনো উত্তর নেই। আমরা দেখতে পাই যে মুর্শিদাবাদ জেলায় যেখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেখানেই আমরা ঝাঁপিয়ে পড়ি। নারী পাচার হচ্ছে, গরু পাচার হচ্ছে, সেখানে আমরা ঝাঁপিয়ে পড়ি। আমি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এই শ্যামনগর গারুলিয়ার মঞ্চের থেকে বার্তা দিতে চাই, দিদি আমাদের মুর্শিদাবাদ অচল হয়ে পড়েছে, আমাদের মুর্শিদাবাদের দিকে একটু দৃষ্টিপাত করুন। আমাদের কাছে যখন মানুষ আসে আমরা কোনো রাজনৈতিক দল দেখি না।
কংগ্রেস হোক, সিপিএম হোক, তৃণমূল হোক, বিজেপি হোক, মানুষ মানুষ রূপে ভগবান, এটাই হচ্ছে মানুষ। কে মানুষ? একটা মানুষ যখন অসহায় থাকে তার পিছনে মানুষ যদি ঝাঁপিয়ে পড়ে সে অনেক দূর যেতে পারে। আল্লাহ ভগবান গড কেউ দেখেনি, মানুষের ভিতরে আল্লাহ ভগবান গড আছে, তাকেই মানতে হবে। কোন একটা অসহায় মানুষ যদি কেউ দেখি পায় সে বহু দূর যেতে পারে। একটা অসহায় মানুষকে যখন কেউ সাহায্য করে তখন সে বহু দূর যেতে পারে। আমরা দেখতে পাই যে প্রত্যেকটা রাজনৈতিক দল যখন ভোট আসে, এমপি, এমএলএ, পৌরসভা, পঞ্চায়েত যখন ভোট আসে তখন তারা জনগণের কাছে গিয়ে ভোট ভিক্ষা করে। বন্ধুগণ, আমরা ভোট ভিক্ষা করতে আপনাদের কাছে যাব না। আপনাদের অধিকারে যেন লঙ্ঘিত না হয় তার বিরুদ্ধে আমরা আন্দোলন করে এসেছি। আমরা দেখতে পাই যখন এমপি, এমএলএরা যখন জনগণের কাছে ভোট চেতে যায় তাদেরকে বহু প্রতিশ্রুতি দেয়, আপনাকে ঘর পাইয়ে দিব, আপনাকে প্রতিবন্ধী ভাতা করে দিব। তখন তাদের ভোট নিয়ে যখন জিতে সে গদিতে বসে তখন এই জনগণের পক্ষে 100 বাক্য পাঠ করে বসতে হয়। যখন সে চেয়ারে বসে তখন জনগণের কথা ভাবে না, তারা তখন ভাবে পকেট আমাদের কি করে ভরবে, সেই চিন্তাই করে। প্রত্যেকটা দলের রাজনৈতিক দলের নেতাবৃন্দকে বলি যে আপনারা জনগণের ভোট দিয়ে গদিতে বসেন, জনগণকে দেখুন, আপনাকে টাকা খরচ করতে হবে না, আপনাকে মাইক নিয়ে প্রচার করতে হবে না। আমাদের সংগঠনের পক্ষ থেকে জনগণকে দেখলে আপনি বিপুল ভোটে জিতবেন, আপনাকে অত খরচ করতে হবে না। আপনারা একবার লঙ্কা যাবে, যে কোনো দলই হোক, যে লঙ্কা যায় সে রাবণ হয়ে যায়, জনগণের কথা সে ভাবে না। আমরা দিকে দিকে দেখছি যে আমাদের মুর্শিদাবাদ শহর, আমাদের যে মানবাধিকার সংগঠন আছে, আমাদের 4,20,000 মহিলা এবং 70,000 পুরুষ আমাদের সংগঠন। আমাদের সংগঠন সৃষ্টি হয়েছিল 1987 সালে, আমাদের মুর্শিদাবাদ জেলায় সৃষ্টি হয়েছিল। তারপরে এসসিপিডিআর নেতৃত্বে, আমাদের শিবন শাহ নেতৃত্বে আর আমাদের গোপাল শাহ নেতৃত্বে, ইদ্রিস আলীর নেতৃত্বে আমাদের সংগঠন দিকে দিকে চলছে। আমরা দেশে সংগঠন, রাজনৈতিক দল করতে সংগঠন রাখলাম। আমাদের দল করতে গেলে, আমাদের সদস্য নিতে গেলে যে সদস্য কার্ডটা যেটা হয় সেটা আমাদেরকে নিয়ে সেটা অর্থ কিছু একটা বিনিময় দিতে হয়। আমরা সেটা দিয়ে আমাদের যে সভাগুলো হয়, মানুষ হয়, সেগুলো করি। মুর্শিদাবাদ জেলায় প্রত্যেক বছরে নেয় আমাদের 19তম কম্বল বিতরণ হবে 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। সেই দিবসে আমাদের 50,000 লোকের আয়োজন হয়। আপনারা টিভি, মোবাইলের সব জায়গায় দেখতে পাবেন যে মুর্শিদাবাদ মানবাধিকার সংগঠনের একমাত্র ভরসা। আমরা দেখতে পাচ্ছি যে কোনো থানায় গেলে কোনো একটা অসহায় মহিলা যদি যায়, তার সঙ্গে কোনো পাশের বাড়ি বিবাদ হচ্ছে, সে ধরেন রাজনীতিবিদ, তার হাতে পয়সা আছে, তার আছে টাকা আছে, তার আছে লাঠি আছে, তার ক্ষমতা আছে। যখন সে কোটিপতি যদি অন্যায় করে থানায় যখন একটা অসহায় মহিলা যাবে, তখন যদি তাকে বলে যে আপনি এই গাড়িটা নেবেন না, আমি এখান থেকে বলতে চাই প্রত্যেকটা থানায়, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো থানায় যদি ডায়েরি না নেয় বা অভিযোগ না নেয়, আমাদের সংগঠনে যোগাযোগ করবেন, আমরা তাকে অধিকার পাইয়ে দেব। এটা আমরা জোর গলায় বলতে পারি। কেন? অভিযোগ করতে গেলে, জিডি করতে গেলে অসহায়, দুঃখী, বড় কোটিপতি দেখে না। আজকে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী, সম্মানীয় চিফ মিনিস্টার, তার একটি ভোট আমাদের কাছে মূল্য। যে শিক্ষক, যে প্রতিবন্ধী, যে অসহায় মহিলা, তাদের একটা ভোটই আমাদের কাছে মূল্যবান, এটা আমরা জানি। সে টাকার জোরে কোটিপতি হয়েছে। যে একটা গরিব যদি ডায়েরি করতে চায়, প্রশাসন যদি ডায়েরি না নেয়, তাকে বলবেন যে আপনি ডায়েরিটা নেন, আপনি ইনকোয়ারি করুন, যদি আমার যদি কোনো ফল্ট থাকে তাহলে আপনারা ডায়েরি লঞ্চ করবেন না। বলতে হবে, প্রশাসনকে বলতে হবে, বুঝিয়ে বলতে হবে। কে বলছে হয় না? আমাদের কাছে মুর্শিদাবাদ জেলায়